1500 সিসির মধ্যে যাদের 7 সিটার গাড়ি দরকার তাদের জন্য আজকে একটা 7 সিটার এক্সপেন্ডার নিয়ে আসছি। কিন্তু বিশ্বাস করেন সামনের নাক দেখা, থোতা দেখা আর খোমা দেখা এটা বুঝার উপায় নাই যে এটা মিৎসুবিশি এক্সপেন্ডার গাড়ি। কারণ এই গাড়িটার গ্রিল কিন্তু একটু চেঞ্জ। আমরা এই মুহূর্তে হাতিরঝিলে আছি, এই গাড়িটা কিছুক্ষণ আমরা চালাইলাম এবং এই গাড়িতে চললাম। ভাই এত মজা, 1500 সিসির মধ্যে 7 সিট। আর এইটা কিন্তু বাংলাদেশি তৈরি না, এজন্য আমি লিখছি ইহা বাংলাদেশের তৈরি না, এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড। নাকি দাদা? যারা 1500 সিসির মধ্যে 7 সিট জিপ চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন। এই গাড়িটা আপনার অনেক সুন্দর, ভিতরে স্পেস অনেক বেশি এবং আপনি চালায় অনেক মজা পাবেন। দেখেন কত দারুণ, কত লম্বা, কত বড়। এই গাড়ির মডেল হচ্ছে 2018। গাড়িটা পাবেন আপনি 30 লক্ষ টাকার অনেক নিচে। আর এটা কিন্তু অরিজিনাল তেলে চালিত, অরিজিনাল অকটেন ডিভেন গাড়ি। এবং গাড়িটা কতটা সুন্দর এটা আপনি সামনাসামনি না দেখলে বুঝবেন না। দাদা অরিজিনাল তেল তো নাকি? 100% অকটেন ড্রাইভ ভাই। 100%। আবার গ্যাস টেস খুলা টুলা? না, গ্যাস টেস নাই, এলপিজিও নাই, অরিজিনাল তেলের গাড়ি এবং লাক্সারিয়াস একটা ভাইয়া গাড়িটি ইউজ করছে তার ফ্যামিলির জন্য। ফ্যামিলি ইউজ হইছে। আচ্ছা দেখেন 7 সিটার মিৎসুবিশি এক্সপেন্ডার এবং অত্যন্ত সুন্দর গাড়ি। এটা কিন্তু আপনার এসি মারাত্মক ঠান্ডা হচ্ছে। আমরা এই মুহূর্তে গাড়ির মধ্যেই ছিলাম বসে, বাট ভিডিও করার জন্য বের হলাম। এত ঠান্ডা যে ভিতর থেকে বেরিয়ে হইতে ইচ্ছা করতেছিল না। এটা কিন্তু ভাইয়া পুশ স্টার্ট, চাবি স্টার্ট না। আর এটা হচ্ছে দুইটি আপনার ইয়া থাকে, হ্যাঁ, একটা হচ্ছে বাংলাদেশে অ্যাসেম্বলি হয় আর একটা হয় হলো আপনার থাইল্যান্ড অ্যাসেম্বলি। আচ্ছা, এটা কিন্তু বাংলাদেশিটা না, এটা কিন্তু আপনার থাই ভার্সনটা এবং এটার ডিমান্ড বেশি। বাংলাদেশেরটা একটু ডিমান্ড কম, বাংলাদেশে যেটা অ্যাসেম্বল হয় সেটার প্রাইস একটু কম, প্রাইস কম, আর এটার প্রাইস হাই। ওকে, সিসি কিন্তু 1500, আয়কর মাত্র 25,000 টাকা। বাট সামনের গ্রিলটা কি চেঞ্জ করছে নাকি? আমি বুঝতেছি না। অরিজিনাল গ্রিল এবং দেখেন এটার মানে কি বলবো, এই গাড়িটা এত লাক্সারিয়াস করছে, মানে সামনের লুকটা অস্থির লেভেলের সুন্দর করছে। জি, কালারটা হচ্ছে গ্রে, অরিজিনাল কালার ভাইয়া। বাংলাদেশে এখনো রঙের কোনো ফোঁটা পড়ে নাই। আচ্ছা, তেলের গাড়ি এবং 1500 সিসির গাড়ি, যারা ফুল ফ্যামিলি নিয়ে আসলে একটা 1500 সিসির জিপ চাচ্ছেন তাদের জন্য একটা চমৎকার গাড়ি। এটা 7 সিটার গাড়ি। তবে দাদা যেটা বলছে যে এটা পুশ স্টার্টের গাড়ি। হ্যাঁ, এটা কিন্তু চাবিতে স্টার্ট নাই। দেখেন পুশ স্টার্টের গাড়ি, কোনো সিট কভার নাই গাড়িতে, একদম অরিজিনাল যে সিট সেটাই গাড়ির মধ্যে আছে। আর এটা কিন্তু আপনার ডুয়েল এসি, আপনার পিছনে যায় দেখাইতেছি ডুয়েল এসিটা। তো এইখানে আপনি যদি সাইডের প্যাড গুলো দেখেন বেশ সুন্দর। 1500 সিসির গাড়ি, বেশ বড় গাড়ি, লম্বা গাড়ি এবং আপনার পাটা একদম ছড়ায় ছিটায় বসতে পারবেন, আরাম করে চালাইতে পারবেন। 45,000 মাইলেজ আছে এই মুহূর্তে গাড়িতে। আমি একটু সবগুলো সিটই আপনাদেরকে দেখা দিতেছি। একটু আগে দেখছেন সামনে যারা দুজন বসবে তাদের সিট, এখন মাঝখানে যারা বসবে তাদের সিট। দেখেন কত বড় গ্যাপ, এখানে আপনি পা ছড়ায় বসতে পারবেন। আবার আপনি যদি চান যে আমি এখানে একটু হ্যান্ডরেস্ট ব্যবহার করবো, তাহলে চাইলে কিন্তু এইটা একটু টান দেন দাদা এই যে এটা কিন্তু আপনার হ্যান্ডরেস্ট হিসাবে ইউজ করা যাবে। দেখেন গাড়ির মডেল হচ্ছে আপনার 2018 এবং রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2020। 18 মডেল, 20 রেজিস্ট্রেশন। পিছনের সিট গুলো দেখেন কত বড়, একদম লাস্ট সিটটা দেখেন। দাদা ওই সাইড দিয়ে আপনি একটু লাস্ট সিটে গিয়ে বসেন তো। শেষের সিটে যারা মনে করেন যে জায়গা কম, বসা যাবে না, তাদেরকে একটু দেখাই। গাড়িটা কিন্তু আপনি 30 লাখ টাকার অনেক নিচে নিতে পারবেন এবং ঢাকা কার এক্সপ্রেসে গিয়ে গাড়িটা দেখতে পারবেন। দাদা একটু বসেন ভাইয়া, বসবো এবং পাওটাও দেখেন একটু দেখেন। দাদা কিন্তু অনেক লম্বা, কিন্তু দাদা একদম লাস্টের সিটে বসছে। এটার মধ্যে অনেকে এটারে বলে বেবি সিট। দাদা কি বেবি? দাদা মাথা কিন্তু দেখেন অনেক লম্বা, তারপরে কিন্তু উপরে ঠেকে নাই। এবং পিছনের সিটে আপনি অ্যাডাল্ট পারসন বসতে পারবেন। 7 সিটার গাড়ি এবং ডুয়েল এসির গাড়ি। এই যে এখানে 4টা এসি ভ্যান দিয়ে এসি বের হচ্ছে, দেখছেন? এখান থেকে আপনি ব্লোয়ার বাড়াই দিতে পারবেন এবং এখানে 1 2 3 4 4টা এসি ভ্যান দিয়ে এসির বাতাস বের হয় এবং মোটামুটি ভালো ঠান্ডা হয়, অনেক কুলিং হয়। এটা 25,000 টাকা বছর আয়কর। 25,000 টাকা আয়কর। ওকে, তাহলে দাদার লাস্ট সিটে বসাইছি। দাদা সিলিংটা একটু দেখাই দিই। সিলিংটা ভালো ফ্রেশ, অনেক ফ্রেশ। যারা 1500 সিসির মধ্যে 7 সিট খুঁজতেছেন, 30 লাখের নিচে তেলের গাড়ি যারা খুঁজতেছেন, তারা এই গাড়িটা দেখতে পারেন। দাদা নামেন। তো গাড়িটা কিন্তু আপনার ভিতরেও সুন্দর, বাহিরেও অনেক সুন্দর। এবার আমি একটু ব্যাকডালাটা খুলে তারপর দেখাচ্ছি। 42 সিরিয়াল, এটা 20 সালের রেজিস্ট্রেশন এবং মিৎসুবিশি কোম্পানির গাড়ি। দেখেন 7 সিটার। এবং আরেকটা জিনিস দেখাই, এই গাড়িটা একটু, এই যে সিটটা যেহেতু দাদা খুলছে, আমি একটু এখান থেকে দেখাই। দেখেন সিটের তলাগুলা দেখেন, প্রত্যেকটা নাটের গোড়ায় কিন্তু আপনার মার্কিং থাকে এবং সেই মার্কিং এখনো আছে এবং সিটটাও কতটা ফ্রেশ। সো এটা আপনি অনায়াসে এখান দিয়ে দুজন আইসা ভিতরে ঢুকতে পারবেন। 7 সিটার 1500 সিসির একটা চমৎকার মিৎসুবিশি এক্সপেন্ডার দেখলাম, সিলিংটাও বেশ ফ্রেশ। সো দাদা। জি ভাইয়া। দাদা একটা কথা বলেন, এটা 5 লিটার তেলে মাইলেজ কেমন? 5 লিটার, এটা 1500 সিসি ভাইয়া, এটা আপনি 12 থেকে 13 পাবেন। তাই? হ্যাঁ, অনেক কথা বলবে, বাট এটা অ্যাকচুয়ালি মাইলেজ আপনি
12+ পাবেন। 12 মতো, হ্যাঁ। ধরলাম 10 কিলোই যায়, তাহলে 7 সিটার গাড়ি 1500 সিসির গাড়ি এবং 10 কিলো যদি যায় আমার মনে হয় যথেষ্ট। জি ভাইয়া। এবং আপনি যদি চান যে আমি এই গাড়িটারে গ্যাস করব, এলপিজি করব, ভাই করতে করা পারেন, হ্যাঁ। সম্ভব, হ্যাঁ, করতে কিন্তু পারেন। আমরা অলওয়েজ রিকমেন্ড করি গ্যাস না করে তেলে চালানোর জন্য, হ্যাঁ, কারণ হ্যাঁ। তেলের গাড়িগুলো একটু পারফরমেন্স বেটার দিবে, ইঞ্জিনটা ভালো থাকবে অনেকদিন। টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমার মনে হয় ভাইয়া, গাড়িটাও আপনাদের পছন্দ হবে। গাড়ি গেট আপনার দেখেন, 1 স্টেপের লাইট, 2 স্টেপের লাইট, 3 স্টেপের লাইট, 4 স্টেপের লাইট, তাই এখানেও লাইট, 4 স্টেপের লাইট, মানে লাইট, গাড়ি ফগ লাইট, এখানেও লাইট। দাদা মারাত্মক গরম, আর পারতেছি না। দাম বলেন, আমরা তো এক্সাক্ট দামটা এখন বলে দিব। মডেল হচ্ছে 2018 আর রেজিস্ট্রেশন 2020। হ্যাঁ, মিৎসুবিশি এক্সপেন্ডার 1500 সিসির 25 স্টার থাইল্যান্ড তেলের গাড়ি। থাইল্যান্ড ভার্সনটা। আচ্ছা, দাম কত? ভাইয়া এটা ফিক্সড প্রাইস, আমাদের তো অলমোস্ট ফিক্সড। আমাদের ঢাকা কার এক্সপ্রেস, আমি সবার কম্পিটিশনের বিজনেস এখন, ঠিক আছে। আমি সবচেয়ে কম প্রাইস দেবো আজকে 29,90,000 টাকা আমার ফিক্সড এবং ফাইনাল প্রাইস। গাড়িটা অস্থির লেভেলের সুন্দর, 29,90,000 টাকা। হ্যাঁ। এটা হচ্ছে আপনার ফার্ম গেট এবং পান্থপথের মাঝখানে দাদার শোরুম, 73 গ্রিন রোড। আপনারা গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, সবাইকে রিকোয়েস্ট করবো গাড়িটা দেখার জন্য দাদার শোরুম ভিজিট করেন অথবা ডিরেক্ট ফোন দেন। জি। আপাতত বিদায়, নেক্সট লাইভে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।